রাইয়ের জন্য একের পর এক মুশকিল তৈরি করছে রাইয়ের শাশুড়ি মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের সামনে রাইকে অনির্বাণের মা বলতে থাকে যে দেখো রাই, তোমার যদি সত্যিকার অর্থে অফিসে যেতেই হয় তাহলে তোমার ঘর সংসার সব কিছু সামলে সকলে মন জুগিয়ে তারপরেই ওই অফিসে যাওয়ার পারমিশন তুমি পাবে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের ঠাম্মি বলতে থাকে যে এটা তো প্রশ্নই ওঠে না, আমি তো কোনো মতেই এই বিষয়ে অন্তত আমার সম্মতি দেবো না, কারণ বাড়ির বউ বাড়িতে না থেকে ও দিনের পর দিন অফিসে সময় কাটাবে, সেটা কি করে হয় বলো তো? আর অনির্বাণ, তুমি কি ভুলে গিয়েছো আমাদের বাড়ির নিয়ম কানুন? তখন কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে দেখো ঠাম্মি, আমি জানি যে আমাদের বাড়ির নিয়মে যা বলে সে অনুযায়ী রাই কোনো কিছুই করছে না, কিন্তু তার শর্ত তোমাকে একটু মানিয়ে নিতে হবে, কারণ ও আজকালকার জেনারেশনের মেয়ে। এখনকার জেনারেশনের মেয়েরা কোনো মতেই ঘরবন্দি হয়ে থাকতে চায় না। তারা যদি নিজের পায়ে দাঁড়াতে চায় তাহলে কী বা এত প্রবলেম আছে বলো তো? আমি এটার মধ্যে কোনো রকম কোনো কিছু প্রবলেম দেখছি না। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে শোনো অনি, তোমাকে একটা কথা বলি, তুমি এরকম ছুটটাই তুমি কোয়েলকে দিয়েছে বলে কিন্তু কোয়েল আজকে তোমার বন্ধুর সাথে এরকম করে পালিয়ে গিয়েছে। তাহলে একই জিনিসটা যদি এবার রাইও করে তখন তুমি কি করবে বলো তো? তখন কি তুমি আর তোমার জীবনে ঘুরে দাঁড়াতে পারবে? তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে মা, তোমার এই ভুল ধারণাটা আমি ভেঙে দিই যে তুমি রাই এবং কোয়েলকে একসাথে গুলিয়ে ফেলো না, কারণ কোয়েল অত্যন্ত একটা নিকৃষ্ট চরিত্রের মেয়ে ছিল। আর যতটুকু রাইকে নিয়ে প্রশ্ন, আমি এতটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে কোয়েলের মতন একই ইনসিডেন্ট যে আমার জীবনে আর দ্বিতীয়বার হবে না, এতটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তাই ঠাম্মি, আমি তোমাকে বলছি, তোমার যত শর্ত দেওয়ার, যত চ্যালেঞ্জ থোপার তুমি থুপতে পারো, কিন্তু তার সত্ত্বেও রাইকে যে করেই হোক না কেন সব কিছু ম্যানেজ করে অফিসে আসতেই হবে। তার জন্য আমি কোনো মতেই ওর কোনো রকম কোনো কম্প্রোমাইজ হতে দেবো না। তখন এই কথা শোনা মাত্র অনির্বাণের ঠাম্মি বলতেছে কি দেখো দাদু ভাই, তুমি যখন এতবার করে আমার কাছে রিকোয়েস্ট করছো, আমি তাহলে তোমার এই অনুরোধটা অবশ্যই রাখার চেষ্টা করবো, কিন্তু তোমার বউকে তুমি বরঞ্চ বলে দাও যে সংসার সামলে সকলের মন জোগানোর পর যদি সময় থাকে তাহলে একমাত্র অফিসে যেতে পারে, তার আগে নয়। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে ঠিক আছে না অনির্বাণ, এরকম করে তর্ক বিতর্কে জড়িয়ে তো কোনো রকম কোনো দরকার নেই। আমি সংসার সামলে সবার মন জোগানো শেষ হয়ে যখন আমি সব কিছুতে একবারে কমপ্লিট করে আসতে পারবো, ঠিক আমি তখনই তো অফিসে আসবো। তখন অনির্বাণ বলতে থাকে রাইকে যে রাই, তুমি আমার ঠাম্মি এবং আমার মায়ের মন জোগাতে গিয়ে একটা জিনিস ভুলে যাও না, যে তোমার কিন্তু আমার প্রতিও দায়িত্ব কর্তব্য যথেষ্ট পরিমাণে আছে। আর অফিসে তুমি আর যাই হোক না কেন, আমার বউয়ের পাশাপাশি তুমি কিন্তু এখন ওই অফিসের এমপ্লয়িও। তাই এমপ্লয়ি হিসেবে তুমি যদি কাজের মধ্যে কোনো রকম কোনো খামখেয়ালি করো তাহলে কিন্তু সেটা আমি বস হিসেবে মোটেও মেনে নেব না। তো ওই দিকটাও তোমাকে ভালোভাবেই সামলাতে হবে। যদি পারো তাহলে ভালো, নয়তো বা তুমি আমাকে আগে ভাগে বলে দাও। ওদিকে রাই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমিও যদি এই সিচুয়েশন আমার পাশে না থাকো তাহলে আমি কী করে সব কিছু হ্যান্ডেল করবো বলো তো? তখন অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি তো অনেক বেশি ন্যায় নীতিবান, তাই না? তাহলে তুমি অন্তত এতটুকু তো তোমার বিবেকবোধ থাকা উচিত যে যখন কিনা তুমি আমার বউ বলে তোমাকে যদি আমি এক্সট্রা সার্ভিস দেওয়ার চেষ্টা করি, তখন অন্য এমপ্লয়ীদের কাছে কেমন হয়ে যাবে না ব্যাপারটা? তাহলে তুমি সেটা তো অন্তত তোমাকে বুঝতে হবে বলো। তাই আমি তোমাকে কোনো রকম অফিসে এক্সট্রা সুযোগ আমি দিতে পারবো না। সরি রাই, এটা যদি তুমি আমার কাছ থেকে এক্সপেক্ট করে থাকো তাহলে সেটা তোমার ভুল। এখন তুমি কি করে বাড়ি আর অফিস সামলাবে সেটা নিতান্তই তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এখন তুমি যদি কোনোটা না পারো তাহলে তুমি আগে থেকে হাত উঠিয়ে দাও, আমি সেটা অন্তত নিজে থেকে ম্যানেজ করে নেবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।